মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে। অনেক দিনেরই ট্যুর, প্রায় মোটামুটি 10 থেকে 12 দিনের ট্যুর। তো কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি না, ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন। আর আমাদের সাথে কে কে যাচ্ছে সেগুলো আমাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ভ্রমণের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগবে। সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়ে সবাই বেরিয়েও পড়েছে, আর আমি শেষ। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দিনটা ছিল 16ই নভেম্বর 2024। আমাদের দেখতেই পাচ্ছেন গাড়ি এসে গেছে, বাড়ির সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা বেড়াতে যাচ্ছি সেই জন্য। সবার কাছ থেকে শুভকামনা নিয়ে আমরা বাড়ি থেকে স্টেশনের দিকে রওনা দিলাম। টাটা টাটা। বাড়ির সব দায়িত্ব আমার শাশুড়ি মা আর জায়েদের দিয়ে গেলাম। খুব মনটা খারাপ হচ্ছিল যেদিন গিয়েছিলাম, কারণ বাড়ি থেকে যাচ্ছি অনেকটাই খারাপ লাগছিল, কারণ অনেক দিনের ট্যুর, যেহেতু প্রায় 12 দিনের ট্যুর, তো সেজন্য মনটা অনেকটাই আমার খারাপ লাগছিল যে কবে আবার বাড়িতে আসবো। বাড়িতে গাছ আছে, মাছ আছে, সবাই ঠিকঠাক থাকবে কি না, তো সেই জন্য খুবই মন খারাপ লাগছিল। পাশে আনন্দও হচ্ছিল, কারণ অনেক দিন কোথাও বেড়াতে যায়নি, আর বছরে একটা অন্তত ট্যুর করা দরকার মনের শান্তির জন্য। কথা বলতে বলতে দেখুন আমাদের নিয়ারেস্ট স্টেশন হরিপালে পৌঁছে গেছি। এখান থেকে আমরা যাব হাওড়া। আমাদের সঙ্গে যাচ্ছেন আমার হাজবেন্ডের বন্ধু অরিন্দম দা, কাকন্দি আর অর্ক, অরিন্দম দার ছেলে। অবশেষে দেখুন আমরা হরিপাল স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে সেদিন ভালোই ভিড় ছিল। আসলে মেল লাইনে এদিকে কিন্তু খুবই ভিড় হয়। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টা 10-এ, আর হরিপাল স্টেশনে ট্রেন ছিল 9টা 40-এ, আর সেই ট্রেনেই উঠে পড়েছি। এটা হাওড়া যেতে টাইম লাগে 1.5 ঘন্টা মতো ছাড়া, এবং আমরা কিন্তু সিট পেয়ে গিয়েছিলাম। দাঁড়িয়ে ছিল অরিন্দম দা আর আমার হাজবেন্ড। মাঝে শেওড়াফুলি স্টেশনের পর থেকেই অনেকটা খালি হয়ে যায় ট্রেন, আর তারপরে সবাই দেখুন খুব শান্তি করে বসে আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি, আর সবাই বসার সিটও পেয়ে গিয়েছিলাম। কথা বলতে বলতে হাওড়া স্টেশনেও পৌঁছে গেছি। হাওড়া স্টেশন থেকে নেমে আমরা চলে যাচ্ছি ওয়েটিং রুমে, কারণ আমাদের যে ট্রেন আছে সেটা আছে 1টা 20-তে, আর আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছিলাম 11টা 15 নাগাদ। তো অতক্ষণ তো স্টেশনে বসে থাকা সম্ভব নয়, সেই জন্য আমরা ওয়েটিং রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর আপনাদের সাথে হাওড়া স্টেশনটাও একটু শেয়ার করে নিচ্ছি। আর আপনাদের বলে রাখি, আমরা কিন্তু দুটো ফ্যামিলি যাচ্ছি না, আর একটা ফ্যামিলি কিন্তু যাবে, আর তারা কোনখান থেকে উঠবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন স্টেশনের ভিতর দিয়ে যাচ্ছি ওয়েটিং রুমে। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েটিং রুমের একদম সামনে চলে এসেছি, আর আমরা আপার ক্লাস ওয়েটিং রুমেই ওয়েট করব। আপার ক্লাস ওয়েটিং রুমে আমরা 6 জন ছিলাম, তার জন্য 120 টাকা নিয়েছিল, কিন্তু যখন আমরা সেখান থেকে রেস্ট করে বেরিয়ে আসি তখন কিন্তু 60 টাকা আমাদের দিয়ে দিয়েছিল। আমরা দেখুন ওয়েটিং রুমের ভিতর প্রবেশ করছি, আর আপনাদেরও আপার ক্লাস ওয়েটিং রুমটাও একটু শেয়ার করে নিচ্ছি। ওয়েটিং রুমের ভিতর ঢুকে দেখলাম একটা বিরাট বড় হল রুম, সবাই যে যার মতো রেস্ট করছে, যাদের যেমন ট্রেনের টাইম সেই সময় তারা চলে যাবে। আমরা এই ওয়েটিং রুমে 1.5 ঘন্টা মতো বসেছিলাম।
রুমের ভিতরে চা, কফি, ফ্রুট জুস, ফাস্ট ফুড সবের কিন্তু ব্যবস্থা আছে, তবে আপনাদের পয়সা পে করেই খেতে হবে। রুমে রেস্ট করার পর আবারও হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে আরেকটা ফ্যামিলির সাথে আপনাদের পরিচয় করে দিই, দীপুদা, নন্দিনীদি আর আরজু। মোট আমরা 3টে ফ্যামিলি এই ট্যুরে যাচ্ছি। আপনাদের হাওড়া স্টেশনের এই ঘড়িটাও একটু শেয়ার করে দিচ্ছি, খুব সুন্দর দেখতে, তাই না? সবাই মিলে একটু গ্রুপ ফটো উঠিয়ে নিচ্ছিলাম। একটার সময় আমাদের ট্রেন এসে গেছে, বলাই তো হলো না কোথায় যাচ্ছি। এই ট্রেনটি হলো শক্তিপুঞ্জ এক্সপ্রেস, আমরা যাচ্ছি মধ্যপ্রদেশ। শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া থেকে 1:20 নাগাদ ছাড়ে আর কাটলিতে লাস্ট স্টেশন, আর সেখানেই আমরা কিন্তু নেমে পড়ব। সেখান থেকে আমরা যাব বান্ধবগড়। ট্রেন আসার পর মনের মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কিভাবে যাব, কি হবে, মানে একটা বিভিন্ন রকমের যেন ভাবনা মনের মধ্যে আসছিল। এই শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 1:20 নাগাদ। শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 1:20 নাগাদ আর পরের দিন দুপুর 12টা নাগাদ পৌঁছায় কাটলিতে, একদম শেষ স্টেশন। দেখুন শক্তিপুঞ্জ এক্সপ্রেসটাও আপনাদের লেখাটা দেখিয়ে দিলাম। এবার আমরা লাগেজগুলো তুলে দেব। আমাদের সিট ছিল সেকেন্ড এসি A3-তে, আর সেখানে সবাই একে একে লাগেজগুলো উঠিয়ে নিচ্ছি। অবশেষে দুর্গা করে 1:30 নাগাদ আমাদের শক্তিপুঞ্জ এক্সপ্রেস ছেড়ে দিয়েছে কাটলির উদ্দেশ্যে। প্রথমেই 10 মিনিট লেটে ছেড়েছে, তো পরে যে কত লেট হবে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি, কারণ প্রথমেই যদি কোনো ট্রেন লেট করে তার মানে তার কিন্তু ভোগান্তির শেষ নেই, কারণ মাঝপথেও তাকে অনেকবার দাঁড়াতে হবে আর আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে। সকালবেলা 9টা নাগাদ বাড়িতে খিচুড়ি খেয়ে বেরিয়েছিলাম আর বানিয়ে নিয়েছিলাম পরোটা, পাস্তা, আর নন্দিনীদি বানিয়ে নিয়েছিল ডিম আলুর কারি। শক্তিপুঞ্জ এক্সপ্রেসে কোনো প্যান্ট্রি নেই, তাই খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়। আপনারা যদি মধ্যপ্রদেশ ভ্রমণ করতে চান আর শক্তিপুঞ্জ এক্সপ্রেসে করে যান, অবশ্যই কিন্তু সাথে খাবার নিয়ে যাবেন। নিজস্ব কোনো প্যান্ট্রি না থাকায় স্টেশন থেকে তো অনেক খাবারই উঠবে, কিন্তু সেই সব খাবার খেলে আপনাদের শরীর খারাপ হতে পারে। ট্রেনের মধ্যে ঝালমুড়ি, মানে এটাই হচ্ছে বাঙালি, যেখানে এই যে ঝালমুড়ি বানাচ্ছেন, দেখুন এখন পেঁয়াজ ছাড়াচ্ছেন, আর এই যে ঝালমুড়ি হেল্প করছে নন্দিনীদি। আর এখানে এরা দুজন, এখানে সন্ধ্যায় ঝালমুড়ি খাওয়ার পর রাত 9টার সময় সবাই ডিনার করছে। ডিনারের মেনুতে ছিল পরোটা, ডিমের কারি, আর নন্দিনীদি লুচিও করে এনেছিল, আর সবাই মিলে সেটাই খাওয়া দাওয়া হচ্ছিল। সেদিন আমার ট্রেনে খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিল, তো প্রচণ্ড বমি হচ্ছিল। একদম আপনাদের সাথে পরের দিন সকালে পৌঁছে গেছি, আর সকালে দেখুন কত সুন্দর লাগছে না, সামনেই পাহাড়, পাহাড়ের পাশে কত গাছপালা, কত সুন্দর মনোরম পরিবেশ দেখে কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন একটি মালগাড়ি কয়লা নিয়ে যাচ্ছে। ট্রেনের মধ্যে ঘুম কিন্তু কারোরই ঠিক মতো হয় না। বাইরের প্রকৃতি দেখতে বেশি ভালো লাগে ট্রেন থেকে। আর এদিকে দেখুন সোন নদীর ড্যাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যখন ট্রেনে যাই আমার বাইরের দৃশ্যটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে। ট্রেনে চড়ার মজাই আলাদা। আমরা কাটলিতে না নেমে 2-3টে স্টেশন আগে বেওহারিতে নেমে পড়েছিলাম। বেওহারি থেকে বান্ধবগড় যেতে কম সময় লাগে। এই ট্রেনে আমাদের দ্বিতীয় দিন,
আর এই কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো স্টেশনে। তো দেখুন সবাই রেডি হয়ে গেছে। স্টেশনে নেবে আবার কথা। স্টেশন একদমই কাছে, তাই আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। আর বাইরেটা দেখুন একদমই সবুজ। আর একদমই সামনে চলে এসেছি স্টেশনের। আমরা বেওহারিতে নেমে পড়ব। আর 5 মিনিট পরেই আমরা বেওহারিতে নেমে পড়ব। আমরা বেওহারি স্টেশনে আউটডোর দিয়ে এখন যাচ্ছি। আর বেওহারিতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। হার্লি থেকে বান্ধবগড় যেতে অনেকটা সময় লাগে। আপনারা বেওহারি হয়ে বান্ধবগড় যাবেন, অনেকটাই কিন্তু কম সময় লাগবে। আপনাদের 3 ঘন্টা সময় বেঁচে যাবে। তো সেই জন্যই আমরা বেওহারিতে নেমে পড়ছি। আমাদের ট্রেনটি 10:30 নাগাদ বেওহারি স্টেশনে পৌঁছালো। আমরা নেমে পড়বো এবার। ট্রেন থেমে যাবে এক্ষুনি। টাটা টাটা বাই বাই। অবশেষে আমরা স্টেশনে পৌঁছে গেছি। বেওহারি থেকে একটি ট্রাভেলার গাড়ি করে আমরা আজকে পৌঁছাবো বান্ধবগড়। বান্ধবগড় যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মতো। সারাদিন ট্রেন জার্নি করে যেমন টায়ার্ড, সেমনি কিন্তু মনের মধ্যে আশা নিয়ে যাচ্ছি বান্ধবগড়ে বাঘ দেখব। সেই আশা পূর্ণ হলো কিনা অবশ্যই পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তার আগে দেখুন স্টেশনে তো সবাই মিলে আমরা পৌঁছে গেছি। আমার মেয়ে কিন্তু ছবি ওঠাবে না, সে তার মায়ের কাছেই থাকবে। যেহেতু 10 দিনের ট্যুর ছিল তো অনেকটাই লাগেজ ছিল। যেহেতু ছোট বাচ্চা আছে, প্লাস আমরা দুজন আছি, প্লাস তার খাবার দাবার আছে, তো লাগেজ অনেকগুলোই ছিল। আমি আর আমার হাজবেন্ড সব শেষে, আর সবাই দেখুন এগিয়ে গেছে। আর আমার মেয়ে দীপুদা, নন্দিনীদি আর আরজু থাকলে ওর সত্যি কাউকেই চায় না। বিশেষ করে দীপুদার ছেলে আরজু থাকলে ওর কিন্তু আর কাউকেই চায় না। ওদের সঙ্গেই ওর সমস্ত সময়টা কেটে যায়। আমাদের বেওহারি স্টেশনের চারপাশটাও একটু শেয়ার করে নিলাম। এদিকে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে আছে। আর এই ট্রাভেলারে করেই আমরা আজ যাব বান্ধবগড়। বেওহারি থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই দেখতেই পাচ্ছেন দুদিকটা কিন্তু পুরোপুরি জঙ্গল। আর ওনারা বলছিল এখানেও কিন্তু বাঘের দেখা পাওয়া যায়। যদি আপনাদের লাক ভালো থাকে অবশ্যই দেখতে পাবেন, কিন্তু আমরা দেখতে পাইনি। সবাই মিলে গান নাচানাচি করতে করতে আমরা বান্ধবগড়ে পৌঁছে যাচ্ছিলাম। দেখুন দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, একদমই খোলামেলা পরিবেশ। এখানে কিন্তু সেরকম লোকবসতিও খুবই কম দেখতে পাচ্ছিলাম। ওই সামান্য কয়েকটা ছোট ছোট বাড়ি, আর তারপরেই ঘন জঙ্গল। পরের দিন আপনাদের বান্ধবগড়ের জঙ্গলের ভিডিও শেয়ার করব। আর বাঘ দেখতে পেলাম কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি কিছুর ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমাকে এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো, আমি সব সময় তোমাদের পাশে থাকবো। যেমন আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।